ভোট দেন। 19-এ ভোট দেওয়ার পরে ওরা বলল 21-এর ভোটের সময় যে 19-এ হাফ 21-এ সাফ, তাহলে নরেন্দ্র মোদীর সরকার তৈরি হবে। এখনো বলছে 21 সালে লম্বা দাড়ি রেখেছিল নরেন্দ্র মোদী, ভালো যাত্রা দলের নাটক ইত্যাদি করতে পারত। এখনো ছেড়ে হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী, তো ভাবলো রবীন্দ্রনাথ সেজে যদি পাড়ায় পাড়ায় ঘুরি তাহলে বাংলার মানুষ নাকি অনেক ভোট টোট দিতে পারে। তাহলে যারা বললো 19-এ হাফ 21-এ সাফ, দেখা গেল পাহাড়ের চূড়া থেকে বিজেপি পড়ে গেল পাহাড়ের নিচে। 121টা বিধানসভায় এগিয়েছিল, গিয়ে পড়লো 77-এ। আর চোর চিটিংবাজরা 19 সালের ভোটে এগিয়েছিল 164টাতে, তারা গিয়ে উঠলো 213। তাহলে যে লোক বিজেপিকে ভোট দেয় তাদের আরেকটা শিক্ষা হলো 24 সাল তৃণমূলের 22টা এমপি ছিল, হয়ে গেল 29টা, আর 18টা এমপি ছিল বিজেপির, হয়ে গেল 12টা। তার মানে কি দাঁড়ায়, বিজেপিকে যত ঠেলে ভোট দেওয়া হবে চোর চিটিংবাজদের রাজত্ব তত বাড়বে। তাহলে বিজেপি কি চায়? বিজেপি চায় হচ্ছে তৃণমূলের সরকার থাক, আর তার পাহারাদার ও থাকবে। আর এটা ঘেঁটে যাওয়ার জন্যই তৃণমূল বলছে আমার না হলে আমার ভাই বিজেপিকে দাও, আর বিজেপি বলছে আমাকে যদি না দিতে পারো আমার বোন তৃণমূলকে দাও। আমাদের এটা ভেঙে দেওয়ার সময় এসছে। মানুষ বুঝছেন 12 বছর আর 15 বছর ধরে দুটো সরকার ঘাড়ের ওপরে আমাদের জিনা হারাম করে দিয়েছে এই দুটো পার্টি, আর নিজেরা চুরি চামারি করে কি পরিমাণ সম্পদ তৈরি করেছে আপনারা দেখুন। এই গৌতম পাল তার একটা নিকৃষ্ট উদাহরণ। মমতার পার্টি কেমন পার্টি তা হচ্ছে গৌতম পালকে দেখে শেখা যায়। ওর বউয়ের নামে 2খানা সার্টিফিকেট বার করে ফেললো, একবার ওবিসি আরেকবার এসসি, যা যেমন খুশি সার্টিফিকেট। সরকারকে কেমন বানিয়েছে, আমলাদের কেমন বানিয়েছে, যে ইচ্ছে মতো করে নেওয়া যায়। এইবারের নির্বাচন হচ্ছে পশ্চিমবাংলার রাজনীতিতে বামপন্থার পুনরুত্থানের নির্বাচন। যারা শূন্য শূন্য বলছিল এখন ওদের হাঁটু কাঁপছে, আর তারপরে ভোটের রেজাল্ট যখন বেরোবে অনেকের হার্ট অ্যাটাক হবে। আর সেই ব্যবস্থা করার জন্য নেতৃত্ব দেবে করণদিঘি। লক্ষ লক্ষ ভোটে করণদিঘির মাটি থেকে শাহাবুদ্দিন, হাজী শাহাবুদ্দিনকে জেতানোর শপথ নিয়ে আজকে এইখান থেকে আপনারা যাবেন। আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। ধন্যবাদ। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রার্থী হাজী শাহাবুদ্দিন দাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।